আমি আমার সংসারের চাকরানী। চাকরানী হলেও আমি, রানী হলেও আমি। কিন্তু কি বলতো, আমার স্বামীর কাছে আমি রানী। আমার স্বামীর হয়তো টাকা নেই, কিন্তু আছে তার হৃদয়ে অনেক ভালোবাসা আমার জন্য। শূন্য পকেটে স্বামীর হাত ধরেছি। 10টা বছর সংসার জীবনে কাটিয়ে দিলাম। আমার স্বামী যদি আমাকে কোনো একটা জিনিস না দিতে পেরেছে, আমি কখনোই অভিযোগ করিনি। আরও বরং তার পাশে সব সময় রয়েছি এবং সাহস জুগিয়েছি। নিজের জীবনটা যেভাবে পেরেছি সেভাবেই কাটিয়ে দিলাম। আমার স্বামী আমাকে কিছু দিতে পারেনি বলে আমার কোনো আফসোস নেই, কিন্তু একটি জিনিসই আমাকে সবচেয়ে বেশি কাঁদায়, যে সবাই আমার সঙ্গে কি না কি করেছে। সবাইকে এতটা ভালোবেসেছি, সবার জন্য মন থেকে করেছি, কিন্তু সে জিনিসটাতেও আমার দোষ। দেখবে তোমার স্বামী যদি টাকা না দিতে পারে সংসারে, তাহলে তারও কোনো মূল্য থাকে না, তার বউরও কোনো মূল্য থাকে না। এর জন্য পরিবারের মানুষদের ভালো না বেসে টাকাকে ভালোবেসো, তাহলেই জীবনটা সুন্দর হবে। মাঝে মাঝে মা বাবার পর খুব অভিমান হয় যে দুটো ভাতের জন্য শ্বশুর বাড়িতে কেন দিলে। দুটো ভাত খাওয়ার জন্য সারাটা দিন কষ্ট করতে হয়, আবার সবার কথাও শুনতে হয়। এই জায়গাতেই সব থেকে বেশি ভয় লাগে, কারণ আমারও 3টি কন্যা সন্তান। চাই আমার মেয়েরা যাতে কারো উপর নির্ভরশীল না হয়, সেজন্য লেখাপড়া শিখে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। এটি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আমার নিজের জন্য কিচ্ছু চাওয়ার নেই। আমার এই জীবন থেকে আমি অনেক কিছুই শিখেছি। সবাইকে ভালোবেসে দেখেছি, কোনো মূল্য নেই টাকা ছাড়া। পরিবারের জন্য অনেক কিছুই ত্যাগ করেছি। পড়ালেখা ছেড়ে দিয়েছি। আগে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, সেটাও ছেড়ে দিয়েছি। বলতে পারো সুখ বলতে আমার জীবনে কোনো কিছুই ছিল না। পরিবার যেটা চাইবে সেটাই করতে হবে। পরিবার যা খেতে ভালোবাসে সেটিই রান্না করতে হবে। আমি কি চাই না চাই এটা কেউ দেখবে না। অনেক কষ্ট পেয়েছি, অনেক কিছু সহ্য করেছি, কিন্তু সব সময় আমার স্বামী আমার পাশে ছিল। পাশে থেকে আর কি হবে বলো, কাউকে কিছুই বলতে পারতো না, কারণ টাকা ছিল না, টাকা ইনকাম করতে পারতো না। এটি ছিল তার সবথেকে বেশি দুর্বলতা। কিন্তু এত কিছুর পরেও দুজন দুজনকে ছেড়ে যাওয়ার কথা একটা দিনও ভাবিনি। সব কিছু সহ্য করেছি বিদায় আজকে দেখো খুব ভালো আছি। এর জন্য বলি, দিনের পর যেমন রাত আসে, রাতের পরও দিনও আসে। প্রত্যেকটা জীবনেই ঝড় ঝাপটা আসবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। সেটিকে সামলেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার জীবনের গল্প অনেক লম্বা, শেষ হবে না। সিনেমাকেও হার মানাবে। কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আস্তে আস্তে আরও শেয়ার করব। দেখো আজকে ছিল সবজির বাজার, ওর বাবা গিয়েছিল বাজারে। সবজিগুলো খুব সুন্দর টাটকা, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর সবজিগুলো কেটে নিচ্ছি। সকালের দিকে এই সময়টুকুর ভিতরে সব কাজগুলো গুছিয়ে রাখতে হবে, কারণ ওর বাবা আবার দোকানে চলে গেলে আমি মেয়েদেরকে নিয়ে কাজগুলো সামলাতে পারবো না। বড় মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আজকে স্কুল ছিল, আর গতকালের কিছুটা ভাত ছিল, তরকারি ছিল, আমরা গরম করে ওর বাবা আমি খেয়ে নিয়েছি। এখন রান্না বান্না করব, এরপর মেয়েদেরকে খাওয়াবো। এখন আমি যাব স্নান করতে, স্নান করে এসে পুজোটা চটপট করে নেবো। আর এখানে রান্না বান্না সব কিছু কমপ্লিট। আর এদিকে বড় মেয়ে স্কুল থেকে এসে ড্রয়িং করছিল, তাই বলছিলাম যে স্নান করে আয়। তারপর ও স্নান করে আসলো, স্নান করে আসার পর ওকে খেতে দিয়েছি, ও ভাত খাবে। এখন বুনুরা মিলে একটু আনন্দ করছে। দেখো স্নান করার পর এসে একটা জামা পরেছে ফ্রক, আমি বলছি তোর গরম লাগবে, একটু ভাল লাগছে তাই পরছে, একটু পরেই খুলে ফেলবে। আর এদিকে ছোটো মেয়েকেও স্নান করে দিয়েছি, একদম ফ্রেশ।
এখন আমাদের আর কোনো কাজ নেই, শুধু মেয়েদেরকে নিয়েই থাকবো, ওদের নিয়েই সময় কাটাবো। বেশ আমার মেয়েদের যাতে কষ্ট না হয় সেদিকেও আমি খেয়াল রাখি। সকালের কাজ বাজ করে এখন দেখো সকাল থেকে কোলে নিতে পারিনি, তাই একটু কোলে উঠছে। আর এইদিকে ঈশিতাকে খেতে দিয়েছি, বুনুকেও দুটো খাইয়ে দিচ্ছে। আর এদিকে দেখো দুষ্টুমি করছে, টেবিলের নিচে ঢুকে যাবে। দেখো চেয়ারগুলো কিভাবে তার দিয়ে বেঁধে রেখেছি, কারণ ও চেয়ারে উঠে টেবিলের পর উঠে যায়, যদি একবার টেবিল থেকে পড়ে যায় এই ভয়তেই আমরা টেবিলেও খাওয়া দাওয়া করি না, নিচেই খাই। টেবিলগুলো তার দিয়ে বেঁধে রেখেছি। আর এইখানে মেজো মেয়েকে খাইয়ে দিচ্ছি, কারণ খাইয়ে এরপর ওকে আমি পড়াতে বসাবো। ওদিকে বড় মেয়ে চলে যাবে টিউশনে, ওর আজকে টিউশন আছে। সকাল থেকে রাত পর্যন্ত কখন যে সময়টা কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। এইদিকে বড় মেয়ে চলে গিয়েছে টিউশনে, আর এইদিকে আমি মেজো মেয়েকে পড়াতে বসিয়ে দিয়েছি। পড়াতে পড়াতেই ঘুম চলে আসবে, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। আর এইদিকে দেখো ছোটোটা দুষ্টুমি করছে, এখন যাবে বেলকনিতে, বেলকনিতে গিয়ে দুষ্টুমি করবে। ওখানে গাড়ি টাড়ি যায় তো ওগুলোই দেখবে। দেখো কীভাবে নামছে, আর আমি তাক করছি বিদায়, আমার দিকে তাকিয়ে আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।